আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা জানব কাদের উপর কুরবানি দেওয়া ওয়াজিব। ১. 10ই জিলহজের ফজর থেকে 12ই জিলহজের সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ কুরবানির দিনগুলোতে যার নিকট সদকায়ে ফিতর বা ফিতরা ওয়াজিব হওয়া পরিমাণ অর্থ বা সম্পদ থাকে তার উপর কুরবানি করা ওয়াজিব। মুসাফিরের উপর বা সফরের হালতে থাকলে কুরবানি করা ওয়াজিব হয় না। কুরবানি ওয়াজিব না হলেও নফল কুরবানি করলে কুরবানির সওয়াব পাওয়া যাবে। কুরবানি শুধু নিজের পক্ষ থেকে ওয়াজিব হয়, সন্তানাদি, মাতা পিতা ও স্ত্রীর পক্ষ থেকে ওয়াজিব হয় না। তবে তাদের পক্ষ থেকে করলে তা নফল কুরবানি হবে। যার উপর কুরবানি ওয়াজিব নয়, সে কুরবানির নিয়তে পশু ক্রয় করলে সেই পশু কুরবানি করা তার উপর ওয়াজিব হয়ে যায়। কোনো উদ্দেশ্য হাসিলের জন্য কুরবানির মান্যত করলে সেই উদ্দেশ্য পূর্ণ হলে তার উপর গরিব হোক বা ধনী কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। যার উপর কুরবানি করা ওয়াজিব, সে কুরবানি না করলে কুরবানির দিনগুলো চলে যাওয়ার পর একটা বকরির মূল্য সদকা করা ওয়াজিব। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ জানলাম কাদের উপর কোরবানি করা ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুরুত্ব সহকারে কোরবানি করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে দিন প্রচারের স্বার্থে শেয়ার করে সবার নিকট পৌঁছে দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকেও সওয়াব দান করবেন।